বাংলাদেশে এখন ইনফ্লুয়েন্সার্স এর অভাব নাই। টিকটক ইনফ্লুয়েন্সার, ফেসবুক ইনফ্লুয়েন্সার, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। আরেকটা আছে প্রেগনেন্ট ইনফ্লুয়েন্সার, যেটা আপনি। Hello, it's me, honey. খালা শুধু শয়তান না, শয়তানের পাশাপাশি মানুষও। Hello, it's me, honey. নাম তার হানি, কাজকর্ম দেখলে টুনটুনিতে আসে পানি, সরি চলে আসে বমি। তো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আজকের ভিডিওতে এই গুলিস্তানের প্রোডাক্টকে একটু হালকাভাবে রিভিউ করতে চলে আসছি আমরা, তোমাদের রোস্টার গরু। বাঙালি জাতির ধৈর্য কম, তাই চলো ভিডিও করা যাক শুরু। সে সারাদিন রাত নষ্টামি করে বেড়ায়, বলতে পারেন ভাড়ায় চালিত। বিশ্বাস করবেন কিনা জানি না, ওর সাঙ্গু বাঙ্গুরে দেখলে মনে হয় মিরপুরে ফার্মগেটে গুলিস্তানে কমলাপুর রেল স্টেশনে কার্ড সাপ্লাই দেয়। বলেন কি? হানি আপা শুধু বাংলাদেশিদের সার্ভিস দেয় ব্যাপারটা এরকম না, হানি আপা কিন্তু ফরেনারকেও সার্ভিস দেয়। প্রমাণ দাও। ওয়েট, প্রমাণ লাগবে তো? এই দেখেন, শুধু একজন না, আরো আছে। সন্ধ্যা হলে হানি আপা চলে আসে গুলশানে, সে ব্যবসা করে গুলশানে, বাট অরিজিনালি মেড ইন গুলিস্তান। ভালোবাসা ফিলিংটাই এরকম, অত শত ভেবে হয়, ব্যাস হয়ে যায়। আপা মাইটাটা নিয়ে এত ফিলিংস দেখায় না, পরে দেখা যাবে মাইটাটা ফাইটা যাবে। একজন লিখছে, আপু আপনার পেটে কি হয়েছে তো ফুলা কেন, একটা ছেলে? এটা জিজ্ঞেস করা একেবারে স্বাভাবিক, কারণ পেটে বাচ্চা থাকলে মানুষ এভাবে নাচতে পারে না, বাইরে যায় টিকটক করতে পারে না। আপনি আমাকে দেখায় আপনার মাকে গিয়ে জিজ্ঞেস করবেন কেন। আপনি যেরকম করেন তাতে মনে হয় না আপনি প্রেগনেন্ট, মনে হয় আপনার পেট গ্যাস্ট্রিকে ফুলছে। তা না হলে এভাবে একটা প্রেগনেন্ট মেয়ে লাফালাফি করে কিভাবে? আপনার মার যে জন্য ফুলছে, আমার তো মনে হচ্ছে আপনি মায়ের পেটের থেকে না, আপনি বাপের। সে অবশ্য জানে আপনার পেট কেন ফুলছে, বাট আপনার নষ্টামি দেখে সে কনফিউজ, পেটে কি বাচ্চা আছে নাকি অন্য কিছু। ঠিক বলেছো। 12:57 থেকে ভূমিকম্প হইছে, কি সত্যি নিউজ নাকি এটা মিথ্যা? আমি একদমই টের পাইনি। বুঝলাম দেখেন নাই, বাট ভূমিকম্প কি আপনার স্বামীর এখানে হয়েছে নাকি জমিনে? মানে এ ভূমিকম্প দেখাইতে যায় তার স্বামী চুদলিং পঙ্গে ভূমিকম্প তুলতেছে। ওই দিন বৃহস্পতিবার হয়েছে, আমি সেদিনও টের পাই নাই, আজকেও টের পাইলাম না। কি বলেন আপু, এত বড় ভূমিকম্প হলো আপনি টেরও পান নাই, অথচ এই ভূমিকম্পের জন্য আপনার স্বামী তার চুদলিং পং হাতাইতেছে। কি মানুষ রে বাবা। বাংলাদেশে এখন ইনফ্লুয়েন্সার্স এর অভাব নাই। টিকটক ইনফ্লুয়েন্সার, ফেসবুক ইনফ্লুয়েন্সার, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। প্রেগনেন্ট হয়ে আল্লাহর বান্দার কোনো রেস্ট নাই, নাসম কুদুম দিয়ে টিকটক বানাইতে থাকে, সো সবাই তাকে চিনে রাখেন, সে এখন একজন প্রেগনেন্ট ইনফ্লুয়েন্সার। বিকিনি পরা নিয়ে আপনারা মিস ইউনিভার্স বাংলাদেশকে ট্রল করতেছেন। হ্যাঁ, যেই মেয়েটা আমাদের দেশকে একটা মিস ইউনিভার্সের মতো বিউটি পেজেন্ট কম্পিটিশনের মধ্যে টপ 1-এ নিয়ে গেছে, আপনাদের সবার ভোট পেয়ে নিজের যোগ্যতা দিয়ে, তাকে আপনারা যোগ্যতার জন্য অ্যাপ্রিসিয়েট না করে, তাকে সেটার জন্য প্রশংসা না করে আপনারা বিকিনি পরার জন্য ট্রল করতেছেন। ও কেন বাংলাদেশকে টপ 1-এ টেনে নিয়ে যাচ্ছে? জামা কাপড় খুলে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতেছে। আপনারা যেখানে সাপোর্ট করবেন, আপনারা সাপোর্ট না করে কেন বিকিনি পরেছে এটা নিয়ে আপনাদের প্রবলেম। কোন দেশে থাকে? আপনারা যারা বিকিনি পরে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে চান তাদের এদেশে থাকা লাগবে না, এদেশে থাকলে মানুষের সমস্যা থাকবেই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কথা আজকের জন্য ক্লিয়ার। তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে বলো, ভালো লাগলে লাইক করো, পেজ হলে ফলো করো, আর ইউটিউব চ্যানেলে হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সো ফ্রেন্ডস, অল দ্য বেস্ট, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।